অসাম একটা জায়গা। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড ব্লগসে আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমি যাচ্ছি একটা অসাম একটা জায়গায়। তো বাড়ির পাশেই, বেশি দূরে না। এখান থেকে একটা ফার্স্টে মন্দিরে যাবো, এখান থেকে একটা মন্দিরে যাবো, ওখান থেকে তারপরে একটা বিলের মাঠ আছে, ওখানটা যাবো, তারপরে ওখান থেকে সন্ধ্যাবেলা বাড়ি চলে আসবো। চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এত সুন্দর একটা জায়গা, আর এখানে গাড়ি, কার গাড়ি যাই না। এটা কিন্তু অরিজিনালি 300 বছর পুরনো একটা মন্দির। দেখতে পাচ্ছ 1710 সালে হচ্ছে স্থাপিত। তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই আবার পুরনো মন্দিরে, 300 বছর পুরনো মন্দির। তো এই মন্দিরটার ভিডিও কিন্তু আগে একবার হয়ে গেছে, আরও একবার করছি। এটা ভিডিও না, জাস্ট এখানে আসলাম, বিলের মাঠের সামনেই পড়ে, সেই জন্য আসলাম। তো আম কোথায় আম দেখা যাচ্ছে হয়েছে। তো এটা কিন্তু অরিজিনালি 300 বছর, এটা কিন্তু অরিজিনালি কিন্তু পুরনো একটা মন্দির। এটা কিন্তু অরিজিনাল একটা 300 বছর পুরনো মন্দির। দেখতে পাচ্ছি 1710 সালে কিন্তু স্থাপিত। আর ভাই এখানটা এসে মনটা পুরো হালকা গেল। আর এখানে একটু আমি উপরের দিকে উঠবো না, কারণ বাসি কাপড় আছি। তো এখান দিয়ে একটু নমস্কার করে দেন আমি বিলের মাঠ চলে যাবো। তো চলো দেখতে থাকো সিনেমাটিক শট। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি উপরের দিকে উঠলাম না, কারণ আমি বাসি কাপড় ছিলাম। তো এখন বিলের মাঠের দিকে যাবো, আর তাড়াতাড়ি করে যেতে হবে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এদিক দিয়ে যাচ্ছি কারণ এদিকটা অনেক পুরনো পুরনো বাড়ি আছে, ওগুলো ভালো করে সিনেমাটিক শট দেখাতে পারবো। আর মানে জঙ্গলের মধ্যে তো অনেকটা দেন একটু ভালো এক্সপিরিয়েন্স হবে। অনেকদিন পরে যাচ্ছি, আমার এই রাস্তায় ভালো লাগে কারণ মানে কী বলবো, চারি সাইডে ভালো পুরনো পুরনো জিনিসপত্র আছে, বাড়ি আছে পুরনো পুরনো, আর জঙ্গলের মধ্যে দিয়ে তো ভালো এক্সপিরিয়েন্স হয়। তো আমি এই রাস্তাতেই আর কি ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছ ভালো, কিন্তু মানে কী বলবো, এখানে পিকনিক স্পট অনেক আছে, খতরনাক খতরনাক। আর একটু এখানটা কিন্তু ভালো, মানে কী বলবো, পিকনিক স্পট আছে। এখানটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, এটা এত ভিতরে গভর্নমেন্ট কলেজ আমি প্রথম দেখলাম। এই একটা আছে, আমি এই একটাই প্রথম দেখেছি গভর্নমেন্ট কলেজ। আর এখানটা দেখো ভাই, এটা অসাম একটা মাঠ, ফুটবল খেলার মাঠ। তো ভাই আমার একটা ফ্রেন্ডও আসতো, তো আমরা 3জন এসেছি, তো 4জন আসতো। তো ওকে আর কি মানে ও বলেছিল যে যাবে, তো টাকা হয়নি, ভুলে গেছি। ওকে কালকে আবার নিয়ে আসবো, যদি আসি এখানে নেক্সট টাইম ওকে আবার নিয়ে আসবো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে দু সাইডে কিন্তু জঙ্গল মতো, পুরো খতরনাক একটা জায়গা। কাঁচা রাস্তা হলে কী হবে, সাইকেল হয়তো ঠিকঠাকভাবে চালানো যাচ্ছে না, বাট রাস্তাটা দেখো জাস্ট, সাইডে সাইডে কিন্তু জঙ্গল আর জঙ্গল। এই সাইডটা দেখো, এই সাইডটা দেখো, এই সাইডটা চারি সাইডে জঙ্গল, মাঝখানে রাস্তা। ও ভাই ভাই ভাই, অনেকদিন পরে আসলাম ভাই, একটু এই জায়গাটা দেখে জাস্ট মন ঘুরে গেল। কোনো পলিউশন নেই, পলিউশন উইদাউট পলিউশন, এটাই। জায়গাটা দেখছো, সবুজ সবুজ গাছ। আর এখানে কিন্তু এই যে পিকনিক স্পট দেখতে পাচ্ছ, এখানটা জাস্ট অসাম একটা মজা। যদি তোমরা এখানে পিকনিক স্পটে আসো, দেখতে পাচ্ছ পিকনিক স্পটটা,
তো চলো এখন মেন বিলের দিকে যাওয়া যাক। ভাই রাস্তাটা কেমন? বিশাল রাস্তা, হেভি রাস্তা ভাই, পুরো একদম সিপিআর রাস্তা ভাই। যখন রোডের দিয়েও খারাপ। গ্রামের ফিল্ড আসছে? হ্যাঁ গ্রামের ফিল্ড? হ্যাঁ। হ্যাঁ গ্রামের ফিল্ড তো এখানে আসবে, বাট সাইকেল চালাতে একটু অসুবিধা হয় আর কিছু না। যশোর রোডের দিয়েও ভালো রাস্তা, এটা কি বলবো তোমাদেরকে, বুঝিয়ে পারছি না আমি। জিক্সা পার্ট মজার জন্য বলছে। তো বিলের মাঠে কিন্তু চলে এসেছে, আর একটুকুনি রাস্তা বাকি। তো ফাইনালি কিন্তু এন্ট্রি হয়ে গেছি বিলের মাঠে, আর এখানটা জাস্ট ওয়াও রাস্তা। রাস্তাটা দেখছো? রাস্তাটা জাস্ট ওয়াও। ভাঙা রাস্তা হলো, বাট টানতে কিন্তু হেভি মজা হচ্ছে। সামনে আরও ভালো রাস্তা আছে, পুরো সমান রাস্তা। আর এইখানটা দেখো ভাই, এটা হচ্ছে বিল, এইটা। আর এই সাইডে এটা হচ্ছে বিলের মাঠ। তো এইগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিলের মাঠ। আর এখানে এখন টমেটো, বেগুন টেগুন সব চাষ হচ্ছে। বেগুন আছে এখানে, সাইডে ছিল শুধু দেখুন তাই করবে, কুমড়ো। কুমড়ো, মানে যেরকম আর কি চাষ হয় সব চাষ হচ্ছে। আর এখানটা কিন্তু অনেক কাপিলও আসে, এখানটা কিন্তু অনেক কাপিলও আসে। তো একটা ভালো জায়গা। যদি আসতে চাও আমাদের সাথে আসতে। রাস্তাটা পুরো ফালতু করে দিচ্ছে। আমি আগের বার যখন এসেছিলাম পুরো সমান রাস্তা ছিল, এখানে মাটি মাটি ফেলে ফেলে জাস্ট বিচ্ছিরি একদম রাস্তা বানিয়ে দিয়েছে। কি বলবো, দিল্লির রোড। তো ভাই মানে কি বলবো, দিল্লির রোড রাস্তাটা জাস্ট অসাম ছিল, বাট এখন নেই। এখন দিল্লির রোড হয়ে গেছে। তখন দিয়ে জাস্ট টিআরকি বেড়ে যাচ্ছে। আর এখানটা এখন চাষ শুরু হবে। মানে এখানে কি বলতো, এখানে হচ্ছে সব এখন রুইছে, ফসলটা বেরোয়নি তাই। হ্যাঁ, তোমরা দেখতে ওটাই। হবে যদি মাটি ঘুরে দেখাই তাহলে। এটা হচ্ছে বিলেমার। আর এখানটা ড্রোন শট, যদি ড্রোন থাকতো না আমি ড্রোনটা চালিয়ে দেখাতাম, বাট কিনবো, অসুবিধা নেই, তোমরা যদি সাপোর্ট করলে কিনবো। হ্যাঁ এটা ঠিক, সাপোর্ট করলে কিনবো। তো এই জায়গাটা জাস্ট অসাম। আর এখানটা যদি ড্রোন চালানোর একটা এক্সপিরিয়েন্স হয় না, ড্রোন এখানটা মারাত্মক একটা ভিউ আসবে, ড্রোন ভিউ। নারীগুলো দেখতে। ওয়াও। জায়গাটা কিন্তু অসাম। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ জায়গাটা জাস্ট অসাম জায়গা। তো এখন এই দিকটা যাবো, এই দিকটা হচ্ছে আম গাছ আছে অনেক। তো দেখি যদি আম টাম একটু এদিক ওদিক করা যায়। তো এখন কিন্তু ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে, আর কিছু বলার নেই। মানে সাইকেল আমি চালাতে পারছি না এই কাঁচা রাস্তায়। আর এখন ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো ফোন তো ওয়াটারপ্রুফ না ভাই, ফোনে জল লাগবে, ফোনটা একদম বাস্তব হয়ে যাবে। আর ফোনটা আমারও না, ঠিক আছে। তো এখানে কুমড়ো গাছটা আছে, ঠিক আছে। আর না ভালো আর কি, আম গাছটা আছে। দেখি আমরা একটু যদি ঝাড়তে পারি, যদি আমি ঝাড়তে পারি তাহলে এদিক ওদিক দু একটা হয়ে যেতে পারে। তো চলো যাই। আর কি বলবো, মজা পেলাম না। যদি একটু রোদ্দুর থাকতো, ভালো একটা সিনেমাটিক শট আমি নিতে পারতাম। যদি রোদ্দুর থাকতো তো আবহাওয়াটা ভালো না, কিছু করার নেই। আর এই কয়দিন আমি এই আবহাওয়াটা থেকে ভাবছি যে, হ্যাঁ বেগুন চুরি করবি? এ ভাই বেগুন চুরি করবি? ছি, তাড়াতাড়ি কর, করে ব্যাগে ঢোকা। নিশ্চয় এখন কি আর করবে তোমাদের, আগে ব্যাগে ঢোকা তারপরে দেখাচ্ছি। বেগুন চুরি করে নিয়ে এসছে, তারপর পোকা মার, কানা বেগুন। এবার লোক আছে, ওই লোকটা হাতে 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 পাবলিকে খাচ্ছে, পাকে গেল, পাকে গেছে নাকি? দেখলি তো, না বলে এরকম করলে এটাই হয়। না বলে বেগুন নিচ্ছিল, আর লেগে গেল হাতে, না হাতে না পায়ে, স্লিপ খেয়েছে। তো ভাই বেগুন চুরি করে দিয়েছে, আমটা কিছু হবে না। হ্যাঁ নেবো তো, সব নেবো, সব ঠিক আছে, তোর যেখানে এখানে এখানের থেকে ভালো ভালো আম কোথাও হবে না। আম থেকে এখানে সবচেয়ে ভালো হবে। রাস্তা একটা আম হয়নি, তুই তো কি করবি? আম নেই? না, লেবু ঠিক আছে। যা বলো, লেবু গাছটা এই তো, তাই তো বলছি, লেবু তো না, লেবু হয়নি। হয়তো তো শুনবি।
ভাই এই বছরের ফলন কিন্তু একদম বেকার লেভেল হয়েছে। মানে আমাদের ওখানে যে কটা আম গাছ আর কি আছে না, তো ওখানে কিন্তু ভালো আম ফলেনি। তো বুঝলাম আম নিয়ে যাবো, তো এখানে এক গাছে আমি একটা আম দেখতে পেলাম না, একটা আম। আর দুটো বেগুন নিচে দেখি বাড়ি গিয়েটাকে খুলবো। আমি ওই বাগানটায় যাবো। কোন বাগানে যাবি? ওই যে ওই বাগানে অনেক আম। কোনটায়? ওই বাগানে যাবি? হ্যাঁ আম খাবি? আম খাবি? হ্যাঁ ছোট আম খাবো। আম ভালো লাগে? আম খেতে ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আম খেতে ভালো লাগে? এই কিছু দিন, কিছু দিন। তো ভাই এই যে আম পেয়েছে ভাই, এই ছোট পুচকাটা আম পেয়েছে। ও ঠিক আছে, চল না, আরে ওদিক ওদিক চল না, ওদিক ভালো আম পেয়ে যাবে। বড় আমটা ভালো ছিল। ওদিকে ভালো আম পেয়ে যাবো, চল। তো ভাই এরা আম চুরি করছে ভাই, এরা কি আম দেখলাম ভাই, আমের থোক পুরো এখানে, এখানে আমের থোক পুরো, এখানে পুরো থোক এখানে আমের। তো ভাই এইখানটা জায়গাটা অসাম ভাই, এইখানটা জায়গাটা অসাম। আর ভাই ফোন যা শেখি হচ্ছে ভাই, মানে কিছু বলার নেই। এখানে ছোটো ঘর আছে, ওটা কিসের ঘর যাই না, আর জাস্ট অসাম জায়গা ভাই, অসাম জায়গা। আর এখানে সবাই কাজ করছে। তো আবার বৃষ্টি একটু একটু ঘুরে ঘুরে পড়ছে ভাই, কি মাথা গরম হয়ে যাচ্ছে আমার। এরকম বৃষ্টি কেন হয়, হলে একেবারে হয়ে যায় না, আর থেমে যায়, এরকম বৃষ্টি ভালো লাগে না। এখন আম পাড়ার মিশন যাচ্ছে আমরা। হ্যাঁ আম ফাটি, এটা ওদিকটা চো, ওদিকটা এখানে সব আম আছে, বাট প্রচুর ছোট ছোট আম, এগুলোতে কোনো মজা হয় না এগুলোতে। বুঝছো, একটা বড় দেখে আমের ইয়ে করি, একটা বড় দেখে আম পেয়েছিলাম, বাট যেই পারতে গেলাম না, অনেক আম আছে এখানে, অনেক। তো বড় আম গাছ পেয়েছিলাম। আম গাছ দেখ ভাই, দেখা এইখানে দেখো ভাই, এইখানটা দেখো আম ভর্তি, এটাকে বলে বিলের মাঠ, এখানে আসলে সব কিছু পেয়ে যাবা। আমরা আগের বার এসেছিলাম তখন মারাত্মক আম পেয়েছিলাম। তো ভাই এই জায়গাটা যাচ্ছে আমার অসাম লাগে, মাঝে মধ্যে এখানে আসতে ইচ্ছে করে। না তুই আসবি না, তুমি ওখানে দাঁড়াও, জঙ্গল তো। জঙ্গলটা দেখতে পাচ্ছ বাইরে ভাই, এই জঙ্গলের মধ্যে এসেছি। কত কাঁঠাল, যদি আমার বাড়িতে হতো আমি প্রত্যেকদিন চিংড়ি মাছ দিয়ে খেতাম এঁচোড়। কাঁঠালের জোর, কত মজা লাগছে ভাই। আর গাছটা দেখ ভরা ভাই সাপ, চিংড়ি এঁচোড়, চিংড়ি এঁচোড়। কত কাঁঠাল ভাই। ও ভাই সাপ, দেখি উফ কি বলবো। ও ভাই সাপ, প্রায় এই কাঁঠালটার দাম প্রায় না হলেও 100 টাকার গায়ে আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা তো পুরো শিওর এটা 100 টাকা, কিন্তু এটা হয়তো 100 টাকা নাও হতে পারে। খুব সুন্দর কাঁঠাল গাছে যা কাঁঠাল হয়েছে, মালিকের প্রচুর কাঁঠাল, 5-7 হাজার টাকা ইনকাম আছে। প্রচুর কাঁঠাল হয়েছে উপর, এখানে তো উপরেও আছে আরো। উপরে দেখো, উপরে গুলো কিন্তু বেশি একটা বড় হয়নি। উপরে ওগুলো বড় নেই, ওগুলো এঁচোড়ের কাজে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেগুন গাছ, আর এখানে চাষ করা হয় বেগুন। এই বেগুনটা দেখা, এই বেগুনটা দেখা। জাস্ট জাস্ট অসাম জায়গাটা। চোরটা দেখ ভাই, ও ভাই দেখতে পাচ্ছ জাস্ট অসাম, এত বেগুন, প্রচুর বেগুন এখানে, প্রচুর। তো আমরা এই কাকাকে জিজ্ঞেস করেই এখানে এসেছি, জিজ্ঞেস করে না, আমরা ওখানে জাস্ট ওই কাঁঠালের ভিডিওগুলো করছিলাম। তো কাকা বললো যে এখানে বেগুনের ভিডিওগুলো করে নিয়ে ভিডিওটা ভালো হয়ে যাবে। ওই বেগুন খাবি? বেগুন, কত বড় বেগুন, বেগুন খাবি? বেগুনটা এখন বিক্রি হয়ে যাবে। হ্যাঁ এখানে অনেক বেগুন, এই ধরো না ধরো না। হ্যাঁ বেগুন খাবি? বেগুন এই বলো, ওইদিকে তাকিয়ে বলো, ফোনের দিকে। বেগুন খাবি? খাবো বেগুন। ভালো লাগে বেগুন খেতে, বেগুন ভালো লাগে? ওদিক তো ফোনের দিক তাকিয়ে বলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট অনেক বেগুন।
এখান দিয়ে বড় ওই ওই বড়টার দিয়ে একটা ছোট বেগুনই ভালো লাগে। ওই আম গাছ সামনে ওঠে এ পুচকি পুচকি বেগুন। আমি একটা বড় একটা পেয়েছি। কি পেয়েছিস? ওইদিকে বলো। বড় বেগুন পেয়েছিস? হ্যাঁ কোথায়? ওই যে। বাড়িতে দেখি। রান্না করে খাবে? হ্যাঁ খাবো। ভালো কি দিয়ে? লাগে? বেগুন ভালো লাগে? দাঁড়া তোর মাকে আমি জিজ্ঞেস করবো বেগুন ভালো লাগে নাকি। না মাকে বলে মা পিটাবে। মা পিটাবে? টাটা টাটা বেগুনকে টাটা টাটা বলছে। টাটা। তো আমরা এখানে ভিডিও করছিলাম, আমার কাকা কিন্তু আমাদের দেখে বলে যে বেগুনের ভিডিও করে নিতে, তো ভিডিওটা ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ কাকা। হ্যাঁ চল এই পরিষ্কার জায়গা দিয়ে বেরিয়েছে। হ্যাঁ চল চল কাকা আসলাম। তো ভাই কাকুটা জাস্ট আমাদের সাহায্য করলো ভিডিও বানানোর জন্য, আর যে কাঁঠাল গাছটার ভিডিও করছিলাম তো ওটা কাকুরই ছিল। তো ভালো করে আরো মানে প্রতি বছর নাকি এরকমই ভরে ভরে নাকি কাঁঠাল হয়। আমটা ফাটাই দিলা। তো এই ছোট একটা আম নিয়ে এসছে দেখো। কি করবো তোরা ওই বড় আমটা পারলি না। দেখি কেমন মিষ্টি আম। মিষ্টি অনেক। দেখি এইটুকুনি প্রথম আমি খেয়ে দেখি। এটা আমার চিনি চিনি ফেল। ফার্স্ট টাইম এই বছরের। খেয়ে মজা পেলাম। চিনি ফেল বাবা। কত না কাম। খুব সুন্দর। সত্যি এই আমটা হেবি টেস্টি। তুমি খাবে আম? না কেন? তো আমার গিফট করতে আছে। দেখি। আরে কেমন কেমন তিতো কি তো আম কি হয়েছে? মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি না তুই তাহলে তো অন্য তুই ওটা খাচ্ছিস। আম দে। আম খাচ্ছে। সেটা এ আমার থেকে আম নিয়ে নিল। কি করবো? খাচ্ছে না আরে দেখো। আমি ছোটা ভালো আম পারবো খানা। আরে এরকম করিস কেন? আরে ওটা দে, ওটা তো ও খেতে পারে দে। নাটক চাও আমি ভালো আম পারবো। আম খাচ্ছি খেতে দেবে না। কি বলবো? চল তো আমরা আম ভালো আম পেরে খাবাই। ভিডিওটা অনেক বড় হয়েছে। আয় আমি এটা ভাইরাল করতে চাই তোমার। দেখি যাই। তো ভাই বাড়ি যাওয়ার টাইম চলে এসছে, আর বাড়ি যাওয়ার টাইমে এত সুন্দর একটা ভিউ ভাই, লিটারালি ভিউটা জাস্ট দেখো, জাস্ট অসাম একটা ভিউ। আর এটা বাড়ি যাওয়ার সময় এসছে, তো ভিউটা আর বেশি বড় করবো না, অনেকটাই লম্বা হয়ে আছে ভিউটা। আর জায়গাটা জাস্ট এখন ভাই লিটারালি হেভি লাগছে এখন, বাট মানে যখন এসেছিলাম না তখন অনেকটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন যে সূর্যটা উঠেছে না, ওটা জাস্ট অসাম লাগছে। আর এখন দেখতে পাচ্ছ ওইখানে লোক টোক মানে অনেক এসছে, বিকেলবেলা একটু ভিড় হয়, অনেকে এখানটা আসে, অনেক কাপলসরা আসে। তো এটুকুনি ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।